আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধক আজকে তারা বুঝে গেছে যে আজকে সমবায় সমিতি আজকে আমাদের হাতে কন্ট্রোলে নেই। মানুষ কিসের জন্য সংগ্রাম করে? বিগত দিনের সংগ্রামটা আমরা দেখতে পাই। কিসের সংগ্রাম? এই সমবায় সমিতিকে সঙ্গে নিয়ে কিসের সংগ্রাম ছিল বিগত দিনে? শুধু রাজনৈতিক লাভের জন্য সংগ্রাম। আর আজকে দিনে দাঁড়িয়ে আমাদের সরকার পরিবর্তন হওয়ার পরে আজকে সমবায় সমিতি বিনা আন্দোলন ছাড়াই, এবং এই সমবায় সমিতির একটা আন্দোলন, একটি উদ্দেশ্য, সেটা হচ্ছে যে অর্থনৈতিক গ্রাম অঞ্চলে বা গ্রামীণ এলাকায় অর্থনৈতিক সামাজিকগতভাবে উন্নত করা এবং ডেভেলপমেন্ট করা এবং মানুষকে আরো অর্থনৈতিক শক্তিশালী করা। সেটা হচ্ছে আজকে দিনে দাঁড়িয়ে ডেভেলপমেন্টের উদ্দেশ্য। তাই আগামী দিনে আমাদের সেটাই পরিকল্পনা থাকবে। আজকে আমার এই কুমারঘাট প্রাইমারি মার্কেটিং মাননীয় চেয়ারম্যান সাহেব উনি বিস্তারিত ব্যাখ্যা করছেন, এবং আগামী দিনে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা সেটা বারবার বলি, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও চাইছে, এবং দেশের যিনি জনকল্যাণ প্রধানমন্ত্রী উনিও চাইছে যে দেশকে আগামী দিনে উন্নত থেকে আরো উন্নত করা এবং দেশকে অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী করা, তার দিকে আমাদের প্রত্যেকটা শ্রেণী বা প্রত্যেকটা সমিতি আমাদের এগিয়ে আসতে হবে। তার জন্য আমাদের সরকার প্রত্যেকটা সমবায় সমিতিকে আমরা সহযোগিতা করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে এবং দপ্তরের পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যত সম্ভব আমরা সহযোগিতা দিচ্ছি এবং সাহায্য করছি। আজকে আমাদের দলায় এবং অন্যকোটি বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের আইসিডিপি প্রজেক্ট কিছুদিনের মধ্যে বিভিন্ন প্রজেক্টগুলি সেকশন পেয়ে যাবে, এবং আমাদের গোমতী ডিস্ট্রিক্টে খুব একটা প্যাক্সের মধ্যে একটা সুন্দর প্রজেক্ট চলছে, আইসিডিপি প্রজেক্ট চলছে, সেটা আগামী দিনে আরো হবে। আমাদের এই কুমারঘাট অবশ্যই আমাদের আগামী দিনে যে সম্মান বা আজকের দিনে যে সম্মানগুলি রয়েছে, আগামী দিনে সেই সম্মান আরো বজায় থাকবে। সেটা জিনিস সোসাইটি তার এত শক্তি, হয়তোবা সেই শক্তিটা আমরা আগে বুঝতে পারিনি। আর যদি আমরা সেই সোসাইটির শক্তি, তার যে ক্ষমতা আমরা বুঝতে যদিও পেরেছিলাম, কিন্তু আমরা সেই শক্তিটাকে কাজে লাগাতে পারিনি। প্রতিবন্ধকতা সেখানে যথেষ্ট পরিমাণ ছিল, কেউ সেটা আমরা অস্বীকার করতে পারবো না। যথেষ্ট পরিমাণ প্রতিবন্ধকতা সেখানে ছিল। এই কোঅপারেটিভ আজকে গঠিত হয়নি, আজকে তার কোঅপারেটিভ নিয়ে চিন্তা ভাবনা হয়নি, এটা বহু আগে থেকেই কোঅপারেটিভ গঠিত হয়েছে এবং তার একটা মূল লক্ষ্য ছিল। কিন্তু সারা দেশে আর বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যে এই সোসাইটি গুলাকে, কোঅপারেটিভ গুলাকে বা প্যাক্স গুলাকে, ল্যান্ডস গুলাকে পরিকল্পিতভাবে, উদ্দেশ্য প্রণোদিতভাবে